ভাই দেখেন, আপনি যদি এই মোবাইলটা নেন তাহলে আপনি জিতবেন। এটা একদম নিউ মডেলের মোবাইল, বুঝছেন? এটা অনেক ভালো হবে। ভাই আপনার সাথে কিছু কথা ছিল। ও আচ্ছা, কথা বলবি? আচ্ছা, একটু সাইডে গিয়ে বস, আমি কাস্টমারটা বিদায় করে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দেখেন, আপনার এই মোবাইলটা পছন্দ হয় নাকি? ভাই এটার প্রাইস কত? ভাই এটার এখন মার্কেট প্রাইস 34,900। ভাই ফোনটা ভালো হবে তো? হ্যাঁ ভাই, এই ফোনটা অনেক ভালো হবে, আপনি ব্যবহার করে দেখতে পারেন। ও আচ্ছা, তাহলে ভাই আপনি আমার এই ফোনটা দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নেন ভাই। আচ্ছা ভাই, তাহলে আসি। কিরে রফিকুল, কি অবস্থা তোর? আচ্ছা কি বলবি তুই বল। ভাই আপনার এখানে নাকি নতুন স্টাফ লাগবে? আরে না, স্টাফ লাগবে না তো। তোর এই কথা কে বলছে? না ভাই, আমি শুনলাম তো, এই জন্য আসলাম। আমার একটু কাজে নিবেন? আরে আমার এখানে স্টাফ আছে তো, লাগবে না। ভাই আমার একটু কাজে নেন না, আমার কাজটা খুব প্রয়োজন। কেন, তোর কাজ এত প্রয়োজন কেন? তুই না কলেজে পড়ালেখা করিস? এই মুহূর্তে তুই চাকরিতে জয়েন করবি কেন? ভাই আমার না ফ্যামিলিতে খুব প্রবলেম চলতেছে, আমার এখন ইমার্জেন্সি কিছু টাকা দরকার। আচ্ছা, তোর ফ্যামিলিতে প্রবলেম চলতেছে, এটা তুই আমার আগে বলবি না? তোর যদি কিছু টাকা লাগে তুই আমারে বলবি, তুই আমাদের এলাকার ছোট ভাই না? আমারে বললেই তো আমি তোরে টাকা দিয়ে দিই। না ভাই আমার টাকা লাগবে না, আমার একটা কাজই দেন আপনি। আরে ভাই একটু বোঝার চেষ্টা কর, আমার এখানে আর সেলসম্যান লাগবে না তো। আর তোর এখন পড়াশোনার বয়স, তুই এইগুলা করবি কেন? তুই কাজ করবি কেন? তোর টাকা লাগলে তুই আমারে বল, আমি দিচ্ছি। তোর এই বয়সটাকে তুই কাজে লাগা, এই বয়সে কাজ কাম করার দরকার নেই। তোর ফ্যামিলিতে কোনো সমস্যা থাকলে সেটা আমি দেখতেছি। তুই আমার এলাকার ছোট ভাই, আমার কাছে টাকা চাইলেই তো আমি তোরে দিই, তাই না? ভাই আমি চাই না আপনি আমাকে এমনিতে টাকা দেন, আমি চাই কাজ করে আপনার কাছ থেকে টাকা নিতে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করেই বলতেছিস, আমার এখানে কাজ করিস। তবে ভাই আমার একটা শর্ত আছে, আমার শর্তটা যদি তুই পূরণ করতে পারিস তাইলেই তোকে কাজে নিব, তাছাড়া কাজে নিব না। কি শর্ত ভাই বলেন? আচ্ছা থাক, শর্তর কথা আমি এখন বলবো না, আজকে থেকে তুই আমার এখানে কাজ কর। আচ্ছা ঠিক আছে ভাই। আপু দেখেন আপনার কোন ফোনটা লাগবে, আমাদের কাছে সব ফোন অ্যাভেলেবেল আছে। কি অব্র ভাই, এটা আপনার নতুন স্টাফ নাকি? হ্যাঁ, ওইটা আমার দোকানের নতুন স্টাফ, নতুন নিয়োগ দিছি। ভাই আপনার দোকানে আমার চাকরি দিতে বললাম, আপনি দিলেন না, আপনি আবার নতুন স্টাফ নিয়োগ দিছেন। আরে আসলে সমস্যা আছে, তোরে কাজে নেওয়া যাবে না। কেন ভাই, আমার কাজ নিলে কি সমস্যা আছে? আপনি যারা কাজে নিছেন সে তো নতুন স্টাফ, তার তো কোনো দক্ষতা নাই। আমি তো পুরাতন, আমি আগে অনেক দোকানে কাজ করছি, আমার এগুলো সম্পর্কে দক্ষতা আছে। আপনি যদি আমাকে কাজে নেন তাহলে আমি কাজগুলো অনেক সহজভাবে করতে পারবো। ও তো এত সহজভাবে করতে পারবে না, ও কাজের অনেক ক্ষতি করে দেবে। আপনি আমাকে কাজে না নিয়ে এই নতুন লোকটাকে কাজে নিলেন। ও আচ্ছা, তোর অনেক দক্ষতা আছে তাই না? আর কি কি গুণ আছে এটা বল। কেন ভাই, আপনি জানেন না আমি অনেক ভালো ফোন সেল দিতে পারি? তোর তো আরো অনেক গুণ আছে, সেই গুণের কথা বল। আরো অনেক গুণ মানে কি সেই গুণ ভাই? তুই যে মোবাইল বিক্রি করিস এক দামে, ক্যাশ মেমোতে লেখিস আর এক দাম, আরো অনেক গুণ আছে তো তোর, এগুলা তো সবই আমি জানি। আরে না না ভাই, আপনারা এগুলো কে বলছে? আমি এরকম না। শোন ভাই, তোর সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, আর তোরে আমি কিছু কথা বলি শোন। সেলসম্যান দক্ষ হওয়ার থেকে বিশ্বস্ত হওয়া সব থেকে বেশি প্রয়োজন। আর তোর মতো মানুষের উপর আমি কিভাবে বিশ্বাস করব বল? তুই একটা দোকানে চাকরি করিস, চলে আসতে চাচ্ছিস আমার দোকানে, আমার দোকান থেকে যে অন্য দোকানে যাবি না এটার কি গ্যারান্টি আছে? তুই তো একটুতেই কিছু না কিছু হইলেই চলে যাবি অন্য দোকানে, আর আমার টাকা মাইরা খাবি, আমারে টাকা কম দিবি, এক দামে সেল দিবি, আমারে বলবি আর এক দাম। শোন, আমি নতুন যারে কাজে নিছি, ওর কাজের কোনো দক্ষতা নেই, ঠিক আছে, ও বেশি একটা সেল দিতে পারে না, এইটাও ঠিক আছে, কিন্তু ও সৎ এবং বিশ্বস্ত, এরকম লোকই আমার লাগবে। আর হ্যাঁ, এটা মানতেই হবে, তুই ভাই অনেক দক্ষ, তুই যদি আমার দোকানে কাজে আসিস তাইলে আমার সেল অনেক বেড়ে যাবে, কিন্তু আমি তোর কাছে দোকান 2 মিনিটও দিয়ে রাখতে পারবো না। শোন ভাই, তোর মতো দক্ষ লোক আমার লাগবে না, আমার যে স্টাফ আছে এইটা নিয়ে আমি অনেক ভালো আছি, তুই এখন যাইতে পারিস। একটা দোকানের কর্মচারী বা সেলসম্যান দক্ষ হওয়ার থেকে বিশ্বস্ত হওয়া সব থেকে বেশি প্রয়োজন, কারণ একটা মানুষ যদি আপনার বিশ্বস্তই না হয় তাহলে তার উপর আপনার ব্যবসা আপনি ছেড়ে দিবেন কিভাবে?